বিমান বাংলাদেশের একটা ফ্লাইট BG386 গতকাল রাতে, যেটা ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার কথা। খুবই স্বাভাবিক কথা, কুয়ালালামপুরে মালয়েশিয়ায় প্রতিদিনই শত শত যাত্রী যান, কিন্তু কালকের দিনটা একটু ভিন্ন। যখন ফাইনাল চেক আপ হয়, আপনারা জানেন যে ইমিগ্রেশন পার করতে হয়। ইমিগ্রেশন পার করার পরে আবার একটা ফাইনাল চেক ইনে, সিকিউরিটি চেক ইনের দিকে যেতে হয়। সেই সিকিউরিটি চেক ইনে মানে ঠিক প্লেনে ঢোকার আগে আগে আরেকবার পাসপোর্টটা দেখাতে হয়, বোর্ডিং পাস ছিঁড়ে রাখা হয়, তারপর আপনাকে যাইতে দেয়। সেখানে হঠাৎ করে 5 জন যাত্রীকে আলাদা করে ডেকে নিয়ে যখন পুলিশ খবর নিচ্ছে, তখন দেখা গেল যে তাদের ভিসা জাল। 5 জনকে আলাদা করা হয়েছে। যখন এই 5 জনকে ডেকে একটা দীর্ঘায়িত সময়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ ওই ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদ করা হয় না, জিজ্ঞাসাবাদ করা হয় শুরুর ইমিগ্রেশনে। তখন হঠাৎ করে দীর্ঘ একটা লাইন ছোট হয়ে গেল, সেখান থেকে 71 জন যাত্রী নাই। এয়ারপোর্টটা বড়, তার মানে আপনি 71 জন যাত্রী যে কোনো জায়গায় ছড়ায় ছিটায় থাকতে পারে, সেটাও পারে। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়াটা কিন্তু এত সহজ না, কোনো কারণ ছাড়া। তো মনে করেন এয়ারপোর্টে যারা আমরা যাই, আপনারা যান, তারা নিশ্চয়ই জানেন যে যাওয়ার পরে প্রথম ইমিগ্রেশনে কোথায় যাচ্ছেন, কেমন করে যাচ্ছেন, ভিসা দেখা, তার ছবি নেওয়া, তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, তার অফিস থাকলে অফিস থেকে তার ছাড়পত্র আছে কিনা সমস্ত কিছু জানা, এবং অনেকক্ষণ যাবৎ আপনার ইমিগ্রেশন সেটা দেখে। কোনো কিছু একটু উল্টাপাল্টা দেখলেই তখন হচ্ছে আপনাকে ধরে নিয়ে ইমিগ্রেশন পুলিশ চলে যায় এবং আপনাকে এক্সট্রা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সিকিউরিটি চেকে আপনি সব কিছু আপনার ব্যাগ থেকে খুলে টুলে আবার একটা সিকিউরিটি চেকে যান, সেখানে আসলে নতুন করে কোনো জিজ্ঞাসাবাদ করে না, কারণ মূল ইমিগ্রেশনে তো আপনি পার হয়ে আসছেন। তো এই ইমিগ্রেশনে যখন আপনি দাঁড়াইছেন, তখন আপনি বের হবেন কোথা দিয়ে? বের হবেন হচ্ছেন বের হওয়ার রাস্তা দিয়ে। এয়ারপোর্টে যারা বের হন তাদের বের হওয়ার একটা রাস্তা আছে। আপনি দোতলা দিয়ে নেমে, একটা সিঁড়িতে এসকেলেটার দিয়ে নেমে নিচতলায় থাকেন, সেখানে লাইনে আপনাকে দাঁড়াইতে হয়। লাইনে দাঁড়াইলে আপনার পাসপোর্টে সিল ছাপ্পড় দেয়, তারপর আপনি এখানে বের হন। এবং আপনি যে আসলেন কোনো দেশ থেকে, এই ইমিগ্রেশন অফিসারের কাছে সিল ছাপ্পড় ছাড়া আপনি ইমিগ্রেশন দিয়ে বের হইতে পারবেন না। তাহলে যে যাত্রীটা সেদিনই মাত্র ঢুকছে, সেই যাত্রীটা প্লেনে না উঠা বের হয়ে যাচ্ছে, তাও 1 2 জন না, 71 জন ইমিগ্রেশন অফিসারের চোখ ফাঁকি দিয়ে 71 জন এয়ারপোর্টের বাইরে বের হয়ে আসলেন। এটা কি আসলেও আদতে কোনোভাবে সম্ভব? ধরেন 5ই আগস্টের পর থেকে এয়ারপোর্টে অনেক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। আপনি যদি যান, আপনার দিকে এমনভাবে তাকাবে যে আপনি ক্রিমিনাল, আপনাকে জাজ করবে আপনি কে। তারপরে যদি দেখতে পাই যে আপনি সাংবাদিক, মনে করেন আপনি সবচেয়ে বড় ক্রিমিনাল, আপনাকে তো বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিয়ে যাওয়া হবে হচ্ছে আপনি আমার সাথে আসেন ম্যাডাম, আপনি আমার সাথে আসেন স্যার বলে আপনাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাকে অনেকক্ষণ বসায় রাখা হবে লাইক অ্যাজ ক্রিমিনাল। আপনি সবচেয়ে বড় ধূর্ত ক্রিমিনালকে এবার ধরতে পারছি, এরকম একটা নিয়ে আপনাকে ওইখানে বসায় রাখবে। আপনি বুঝবেন না আপনার পাসপোর্টটা কোথায় গেল, আপনি বুঝবেন না আপনার পাসপোর্টটা নিয়ে কী খবর নেওয়া হইতেছে, আপনি বুঝবেন না আপনাকে যাইতে দেওয়া হবে কি হবে না, আপনি বুঝবেন না আপনার সাথের মানুষগুলো টেনশন করবে, আপনি টেনশন করবেন। আর আমার সবচেয়ে বেশি টেনশন হয়, শালার আমার টাকাটা, টিকিটের টাকা, এত কষ্টের টাকা, না যাইতে পারলে সেই টাকাটা চলে যাবে। সো ব্যবসায়ীদের সাথে করা হয়, রাজনীতিবিদদের সাথে করা হয়। তো যখন সবার সাথে করা হইতেছে, তখন 71 জন মানুষ বেরোয় চলে গেছে, কেউ চোখে দেখতেছে না। কেমনি সম্ভব যে পাসপোর্টে সে রিটার্ন হয়েছে, সে সিল ছাড়া বেরোয় চলে যাচ্ছে? এটা সম্ভব হয়েছে কারণ ওই 71 জন যাত্রী ছাড়াই 8:30টার দিকে সেই ড্রিম লাইনারটা মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে গেছে। এখন ধরেন এই ঘটনা যখন ঘটছে, আমরা সবাই জানি, কিন্তু সবাই এটা নিয়ে খুব বেশি নেয়, কারণ কত টেনশন। এদিকে সাংবাদিকদের নামে মামলা, ওদিকে মেহরাব শেখ শাওনের নামে মামলা, এদিকে ক্রিকেটে ব্রাজিল হাইরা যাইতেছে, ওদিকে হালান সবাই পিড়ায় মায়েরা ফলাইতেছে, এদিকে ঝড় বৃষ্টি আসতেছে, এদিকে পাহাড় ধস হইতেছে। এত কিছুর মধ্যে 71 জন কোথায় গেল তাদের আমাদের কী যায় আসে? এই 71 জন হচ্ছে কোথাকার, কে কোন দিক দিয়ে যাইতেছে, কী করতেছে না। আচ্ছা, যাইতেছিল জাল ভিসা নিয়ে, তারা আর যাইতে পারে নাই, তারা ওইখান থেকে পালায়ে চলে আসছে। ওই 71 জন পালায়ে চলে আসছে, সেটা আমাদের কনসার্ন এরিয়া না। 71 জন পালাবে যারা অসৎ উপায়ে যাচ্ছে, যাদের জাল ভিসা নিয়ে যাচ্ছে,
তারা তো পালাবেই, এটা স্বাভাবিক। আমাদের প্রশ্ন হচ্ছে ওই ৭১ জনকে ঢুকাইলো কে, আর ৭১ জনকে বের করে দিল কে? সেটা এয়ারপোর্টের মানুষ ছাড়া নিশ্চয়ই সেটা সম্ভব না। কারণ এয়ারপোর্টে যে পরিমাণ নজরদারি এখন করা হয় সবার ক্ষেত্রে, এবং যে পরিমাণ এক্সট্রা নজরদারি করা হয়, আমি জানি না যে কেন সেটা হয়। একটা 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 স্বাধীন দেশে আপনি একটা স্বাধীন মানুষ, আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, আপনার নামে কিছু নাই, কিন্তু আপনি যাবেন, আপনার দিকে তাকাবে যে আপনি ভয়ঙ্কর ক্রিমিনাল একসাথে যাইতেছেন। কোনো এয়ারপোর্টের অবস্থা কেন এরকম থাকবে? কি কারণে এরকম থাকবে? কোনো কাজ নাই, কোনো কাম নাই, এদের ধরে হেনস্থা করো, ওরে ধরে হেনস্থা করো, ও সংস্থা সে সংস্থা, সব সংস্থার আছে এয়ারপোর্টে। তারপরেও তারা কীভাবে বেরোয় যায়? এই প্রশ্নের উত্তর কি কেউ দিবে? আমরা শুধু জানতে চাই যে এই ৭১ জন যে বেরিয়ে গেল, কারা বেরিয়ে গেল সেটা জানার আমার দরকার নাই। এরকম শত শত মানুষ এরকম সাগরে করে হেঁটে, পায়ে হেঁটে, ইয়েতে করে, প্লেনের চাকায় করে, জাহাজের ডিব্বাতে করে নানা জায়গায় যাওয়ার, এটা আমরা করে আসতেছি সবসময়ের জন্য। ওরকমই ধরেন ৭১ জন। আমাদের জানার ইচ্ছা যে এই ৭১ জনকে ইমিগ্রেশন ক্রস করে মূল ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে গেল কারা? একজন দুজন না, ৭১ জন। সংখ্যাটা ৭১ জন। এবং এটাই নিশ্চয়ই প্রথম হয় নাই, এবার অনেক হয়েছে। চোর অনেকবার ধরা, চুরি করলে একবার নাকি ধরা পড়ে, এবং তাদের নাকি বের করে দেওয়া সম্ভব হয়েছে। এই ৭১ জন পাসপোর্টে কোনো রকম সিল ছাড়া, আবার ওই ইমিগ্রেশন ছাড়া, যেখানে সিল দেয় যে আপনি ফিরছেন, সেটা ছাড়া ৭১ জন বের হয়ে চলে গেছে। কেউ কি আমাদের বলবে যে ঘটনাটা কী হয়েছে? কেমন করে এখানে তো জুয়েলার্স যে জাদুবন্ত্রে উদ্ধার হয়ে যায়নি, নাকি ওই যে যারা তাদের ওইখানে নিয়ে যেতেছিল তারা তাদেরকে অদৃশ্য করে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে গেছে, অদৃশ্য করে ইমিগ্রেশন থেকে বের করে নিয়ে আসছে। যে অবস্থা চলতেছে আমার মনে হচ্ছে সেটাই কারণ কোনো কিছু নিয়ে তো কথা বলা যাইতেছে না, কাজেই এটা নিয়ে নিশ্চয়ই কথা বলা যাবে না। আমাদের ধরে নিতে হবে এটা অদৃশ্য জাদু বলে তারা ওইখানে গেছিল, নিজেরা ট্যাবলেট খেয়ে, অদৃশ্য আরেকটা ট্যাবলেট খেয়ে অদৃশ্য জাদু বলে ইনভিজিবল ম্যানের মতো তারা এয়ারপোর্টের বাইরে চলে আসছে। এই জাদু বলটা কোথায় পাওয়া যায় একটু বললে আমরা এয়ারপোর্টে যাই যেসব হয়রানির শিকার হই, সেটা আমরাও একটু মুক্তি পাইতাম আর কি।